আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম, একটা মিশরীয় বশীকরণ। আপনার আপনি কাজটা একবার, আমি এই কাজ সম্পর্কে কী বলবো, আমি যতবার এই কাজটা করেছি আল্লাহর রহমতে প্রত্যেকবার ফলাফল আসছে, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ। আমি আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আমার ইউটিউবে বিভিন্ন কমেন্টগুলো আপনি ঘুরে দেখতে পারেন, বা যারা আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে জানাইছে সেগুলো আপনার আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কাজের রেজাল্ট 100-তে 100। তো আমি এই কাজটা যতজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকের কাজ 100-তে 100 হয়েছে। এটা আল্লাহ শুকরিয়া। আজকে গতকালকে একসাথে 12 জনের রেজাল্ট আসছে বশীকরণ বিচ্ছেদ মিলে। এটা আল্লাহ শুকরিয়া ভাইজান। এটা আমার কোনো এখানে কেরামতি না, সব কিছু আল্লাহ পাকের দয়া এবং আল্লাহ পাকের হুকুমে সব কিছু হয়, এখানে আমার কোনো কেরামতি নেই। তো আমি যে কথাটা বলতে চাইছি আপনাকে, আপনি কাজটা করেন, কাজ করার পরে যদি কাজ না হয়, যদি আপনি পূর্ব এজাজত প্রাপ্ত হন বা আপনার ওস্তাদের মাধ্যমে আপনি যদি কাজ শিখে থাকেন, যদি আপনি একজন কবিরাজ হয়ে থাকেন, যা আপনার আমল হাসিল করা আছে, তারপরে যদি আপনার কাজ করার পরে কাজ না হয়, তখন আমি মনে করব যে এগুলো সব কিছু মিথ্যা, দুনিয়াতে সত্য বলতে কিছু নাই। আরে ভাই, আপনি খালি বলতেছেন হুজুর আমি কাজ করছি কাজ হয় না, হুজুর অমুকের কাজ দিছি কাজ করে নাই। আপনি কাজ দেওয়ার আগে আপনি যাচাই বাছাই করে কাজ দেন না কেন? আপনি পরবর্তীতে কেন কান্নাকাটি করেন? আপনি কাজ করার আগে যাচাই বাছাই করেন। আমাদের একটা স্বভাব করি, যেখানে 2 টাকা কম পাই আমরা সেখানে দৌড়াই, কিন্তু আসলে কাজটা হবে কি না ওই জিনিসটা আমাদের ভিতরে চিন্তা ভাবনা নেই। যাক, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তো যে আলোচনাটা নিয়ে আমি হাজির হলাম সেটা হইছে, আপনি যদি কোনো ব্যক্তিকে, কোনো নারীকে অথবা কোনো ছেলেকে, পুরুষকে যদি আপনি ভালোবেসে তাকে বিয়ে করতে ইচ্ছা করেন, কিন্তু ওই নারী যদি আপনাকে বিয়ে করতে না চায় বা ওই পুরুষ যদি আপনাকে বিয়ে করতে না চায়, তাহলে আপনার জন্য এই কাজটা সর্ব উত্তম একটা কাজ। আপনি কাজটা করেন, সাথে সাথে সে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, এবং আপনার বলা লাগবে না, সে নিজেই আপনাকে বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করব। সে নিজেই বিয়ের জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন, যারা বন্ধুদের মাঝখানে এখনও শেয়ার করেন অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন সঠিক আমল, সঠিক তদবির, যাতে যেন তারা নিজেরা পেয়ে থাকে। কারণ আমার কাছে এখানে মিথ্যা বলে আলহামদুলিল্লাহ কিছু নেই, কারণ আমার এখানে সরাসরি কিতাব থেকে ভিডিও দেওয়া, সব কিতাব থেকে আমলগুলো দেওয়া। এখানে মনের মতো বা কোনো কিছু বলা হয় না, সব কিছু কিতাব থেকে বলা হয় আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলবো, যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সবসময় আমল ও তদবির যা দেই তাতে যেন আপনার নোটিফিকেশন চলে যায়। আমার সাথে যদি থাকবেন ইনশাআল্লাহ সঠিক আমল ও সঠিক তদবির পাবেন, এতটুকু আমি আমার ইমানের সহকারে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনাতে আমি যাই। তো তার আগে বলবো, যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। যদি আমার দ্বারা কাজ করা সম্ভব হয়, আমি হাজিরার মাধ্যমে দেখবো আগে, যদি কাজ করা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ কাজ করে দিব। আর যদি আমার দ্বারা কাজ করা সম্ভব না হয় তাহলে আমি কাজ করব না। এটা আমার কাজের একটা স্বভাব। আমি কাজ করার আগে কাজের বিষয় আগে দেখি, কারণ আপনি কষ্ট করে টাকা খরচ করবেন, আমি মেহনত করব, কিন্তু ফলাফল যদি না আসে সেক্ষেত্রে আপনারও মন খারাপ, আমারও মন খারাপ। তো দরকার নেই এই জিনিস। আমি কাজের আগে বিষয়টা আগে দেখি, যদি আমার দ্বারা কাজ করা সম্ভব হয় তাহলে আমি কাজটা ধরি, আর যদি সম্ভব না হয় তাহলে আমি ধরি না। আপনার যদি বিশ্বাস না হয়, যারা আমার কাছ থেকে কাজ করে নিচ্ছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আমার কাজের রেজাল্ট কেমন হয় এবং আমি কাজ কীভাবে করি। তো বন্ধুগণ, যাক, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, সেগুলো বলবো না, কোনো কথা না। তো কাজের কথায় আমি যাই। আপনি এই কাজটি করার জন্য আপনার তেমন একটা বেশি কিছু প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনাকে অরিজিনাল এই মেশকো জাফরান কুমকুম গোলাপ জলের অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই কালিটা কালার আমি আপনাকে দেখে দিচ্ছি। এই কালিটা খুবই একটা দামি কালি, এই জন্য এটা খরচ করা যায় না, বাড়িটা দিয়ে লিখে দেখাই না আপনাদেরকে। আর এটা যার যার অনুযায়ী তো কালিগুলো কিনা হয়। তো আপনার
মেশক জাপান কুমকুম লাড্ডুর অরিজিনাল কালি আপনাকে সংগ্রহ করতে হবে, আর আপনাকে সংগ্রহ করতে হবে কতটুকু ভোজ পাতা, কতটুকু আপনাকে ভোজ পাতা আপনাকে সংগ্রহ করতে হবে, আর কতটুকু সাদা কাগজ। সাদা কাগজ তো সবার কাছ থেকেই আছে, তো সাদা কাগজ। আপনি শুক্রবার দিন যায় রাত্রিবেলা অথবা সোমবার দিন যায় রাত্রিবেলা আপনি জায়নামাজ বিছিয়ে ফাঁক সাফরত অবস্থায় কেবলা দিকে ফিরে আপনি বসেন, আপনার চারপাশে 5টা ধূপকাঠি জ্বালিয়ে নেন। জ্বালিয়ে নিয়ে আপনি সর্বপ্রথম আল্লাহকে হাজির নাজির জেনে আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ পড়লেই হবে, তবে দুরূদ ইব্রাহিম পড়লে আপনার জন্য সবচেয়ে উত্তম হবে, কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। যখন আপনার দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যাবে, আমি স্ক্রিনে একটা কাজ দিতেছি, কাজটা দেখলে আপনারা বুঝবেন যে এটার কাজ যেমন শক্তি তেমন। এখান থেকে আমি বড় করে দেখাইতেছি, এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিলেন। আমি আগেই বলি আপনাকে, এখানে সর্বপ্রথম আপনার নাম, আপনার বাবার নাম অথবা মায়ের নাম, আর হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা অথবা মায়ের নাম। এই নকশাটুকু শুধুমাত্র, এই নকশাটুকু আপনি ভোজ পাতায় একটা নকশা লিখবেন, আর সাদা কাগজে আপনাকে 7টা নকশা লিখবেন। ভোজ পাতায় একটা, সাদা কাগজে আপনি 7টা নকশা লেখেন। সরি, ভুল বলছি, সাদা কাগজে আপনি 8টা নকশা লেখেন, 8টা নকশা আপনি লিখেন। এবার আসেন, আপনার নকশাটা যখন লেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, যেটা আমরা প্রত্যেকেই পারি, সবাই পারি, আলহামদু সূরা আপনি 707 বার, 707 বার আপনি পাঠ করেন, করে নাম নিয়ে যে আল্লাহ আমি অমুকের কন্যা, অমুকের মহব্বতে, অমুকের ছেলে অমুককে আমার বিয়েতে রাজি করে দাও এবং আমার বাধ্য করে দাও, এই কথা বলে আপনি ফু দিবেন। একবার পড়বেন, একবার নাম নিয়ে এটা ফু দিবেন। যদি একদিনে যদি আপনি আমল কমপ্লিট করতে না পারেন, তাহলে আজকে যেই কবার আমল করতে পারছেন এই পর্যন্ত আপনি পড়ে 101 বার দুরূদ শরীফ পড়ে আপনি রেখে দেন, আবার আগামী দিন আবার 101 বার দুরূদ শরীফ পড়ে ওই জায়গা থেকে আমল শুরু করেন। অর্থাৎ আপনাকে দুরূদ শরীফ আগে পরে 101 বার পড়তেই হবে। বাকি আপনি আমলটা, সূরা ফাতিহার আমলটা আপনি একদিনে না হলে 2 দিনে করেন, 2 দিন না হলে 7 দিনও করতে পারেন। দৈনিক 100 বার করে পড়লে, 101 বার করে পড়লে 7 দিনে 707 বার হয়ে যাবে। তো আপনি আমলটা কমপ্লিট করেন, করার পরে আপনি আবার দুরূদ শরীফ 101 বার পাঠ করে আপনার আমল কমপ্লিট। এবার আসেন, আপনি আমলটাও যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামসুরাজ, দোহাই জবা, দোহাই বুরকান, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল কোরআন, দোহাই দোহাই সূরাতুল ফাতিহা, এই হরফে মুআক্কালাগণ, তোমরা অতি দ্রুত অতি সত্বর অমুকের কন্যা অমুককে, আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে আমার জন্য বিবাহে পাগল করে দাও, যেন আমাকে বিয়ে করে সেইভাবে তোমরা কবুল করে দাও, সেই ব্যবস্থা তোমরা করে দাও। এই কথা বলে আপনি তাবিজগুলোর উপরে ফু দেন। ফু দেওয়ার পরে এবার আপনার কাজ হয়েছে, ভোজ পাতায় যে নকশাটা লিখলেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। আর সাদা কাগজে যে 8টা নকশা লিখলেন, এই 8টা নকশার 7টা নকশা আপনি 7 দিন 7টা নকশা এশার নামাজের পরে আপনি একদিন একটা নকশায় একটু ঘি মেখে, কালো গাভীর ঘি মেখে একদিন একটা নকশা আগুনে জ্বালান। এবার 7 দিন 7টা নকশা আগুনে জ্বালিয়ে দেন। বাকি যে একটা নকশা থাকবে, সেই নকশাটা আপনি পানিতে ভিজিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পানিটা খাওয়ায় দেন। যদি পানিতে ভিজিয়ে তাকে খাওয়ানো সম্ভব না হয়, সেক্ষেত্রে পানিতে ভিজিয়ে ওই পানিটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে আপনি খাওয়া দেন। ইনশাআল্লাহু আজিজ, এই 7 দিনের মধ্যে
সে আপনাকে বিয়ে না করা পর্যন্ত ছটফট করবে ইনশাআল্লাহ। সে আপনাকে যতক্ষণ বিয়ে করতে পারবে না ততক্ষণ সে ছটফট করবে ইনশাআল্লাহ। সে বিয়ে করতে বাধ্য হবে, নিজে থেকে বিয়ে করবে, আপনার কিছু বলা লাগবে না। সে নিজে থেকে আপনাকে বিয়ে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।